বাবা প্রিন্স মুসা বিন শমসের, আর আপনি ববি হাজ্জাজ। ইন্টারেস্টিং কেস, আপনার বাবার অস্ত্র ব্যবসার ব্যাখ্যা আপনিই দিয়েছেন। জি জি, আপনি যদি বাংলাদেশের পত্রিকাগুলোর রিপোর্ট দেখেন, আমি একটু দেখাচ্ছি, যে বলা হচ্ছিল যে এটা 2015 সালের রিপোর্ট, যে মুসার সম্পদের পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা, এবং এখানে বিভিন্ন উদাহরণ রয়েছে, সুইস ব্যাংকে $12 বিলিয়ন ইত্যাদি ইত্যাদি, আপনি অনেক হিসাব দিয়েছেন। কিন্তু তারপরে 2018-21 সালে বলল ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, যেটা বাংলাদেশের, তারা বলল সুইস ব্যাংকে প্রিন্স মুসার 1 টাকাও নেই। আমার প্রশ্ন, অস্ত্র ব্যবসা সেটা যদি সংক্ষেপে বলবেন, একই সঙ্গে আপনার বাবার আমি জানি ম্যান পাওয়ারের ব্যবসা ছিল, তাহলে ব্যবসাটা কোথায়? তিনি কি অস্ত্র উৎপাদন করতেন না কি করতেন? নাম্বার 1। নাম্বার 2, দুটো একসঙ্গেই দেবেন। এই সুইস ব্যাংকের টাকা কোথায় গেল? আরেকটি প্রশ্ন, তিনি প্রিন্স কেন? আচ্ছা, প্রথম থেকে শুরু করি তাহলে। প্রথমত, বাংলাদেশের যখন অর্থনৈতিক মানে একদম দুরবস্থা ছিল, তখন যেই কয়েকজনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়, তার মধ্যে অন্যতম আমার বাবা ডক্টর মুসা বিন শমসের। বাংলাদেশে এই যে ম্যান পাওয়ার এক্সপোর্ট, এই যে এখনো 1 কোটি বাংলাদেশের জনগণ বাইরে যে চাকরি করতে পারছেন এবং বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, রেমিটেন্সের টাকা, যেটা দিয়ে আমাদের এই যে ফরেন কারেন্সি যেটা আছে, এই যে রেমিটেন্সের মাধ্যমে আসে, এটার উৎস উৎপত্তি শুরু করেছেন আমার বাবা, এবং সেই হিসেবে ম্যান পাওয়ার ব্যবসা ওনার অনেক বড় ছিল। অস্ত্র ব্যবসা যেভাবে বলা হয় এইভাবে ওনার অস্ত্র ব্যবসা ছিল না। উনি যেটা করতেন সবচেয়ে বড় বড়, যেমন এখন মনে করেন বাংলাদেশে বড় একটা ব্রিজ কনস্ট্রাকশন হবে, তো হান্ডাই যদি কনস্ট্রাকশন করে, হান্ডার একজন এজেন্ট আছে বাংলাদেশে, তো তেমন ভাবেই বড় বড় মনে করেন ওই যে আপনার কি বলার নাম, ওই রোলস রয়েস থেকে শুরু করে, বোয়িং থেকে শুরু করে, এরকম বড় বড় অনেক কোম্পানির এই একই মানে ব্যবসায় সহযোগী ছিলেন আমার বাবা। সো স্পেশালি এশিয়ান দেশগুলোতে, মিডল ইস্ট থেকে শুরু করে এশিয়ান দেশগুলোতে যখন তারা বড় বড় এই যে ফাইটার জেট বিক্রি করবেন বা এই ধরনের বড় বড় জিনিস বিক্রি করবেন, তখন আমার বাবার মতো ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি করতেন। সেই হিসেবে উনি অস্ত্র ব্যবসার সাথেও, গ্লোবাল অস্ত্র ব্যবসার সাথেও অতপ্রুতভাবে জড়িত ছিলেন। সো যখন অস্ত্র ব্যবসায়ী বলা হয়, মানে বন্দুক নিয়ে ছুটাছুটি এইসব জিনিসপত্র না, উই আর টকিং অ্যাবাউট ফাইটার জেটস অ্যান্ড ট্যাঙ্কস অ্যান্ড মিসাইলস, এগুলো নিয়ে কথা বলছি আমরা। সো এগুলোর সাথে জড়িত ছিল। বাকি আসেন উনার প্রিন্স, উনি খুব অল্প বয়সে ব্যবসা শুরু করেন। 71 পরপরই 72 সালে উনি ব্যবসা শুরু করেন। তো ব্যবসা শুরু করার পর উনি যেহেতু বয়সে অনেক তরুণ ছিলেন, কিন্তু ওই তরুণ বয়সে উনি মিডল ইস্টের রয়্যাল ফ্যামিলিগুলোর সাথে ব্যবসায় কাজ মানে জড়িত হয়ে যান। কাতারের কথা শুনি আমরা, কাতার থেকে শুরু হয়, এবং ওখান থেকে মিডল ইস্টের রয়্যাল ফ্যামিলিগুলোর সাথে ওনার একটা ভালো সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক শুরু হয়ে যায়। তো তখন আপনার সৌদি আরবের ওয়ান অফ দ্য সিনিয়র প্রিন্সেস ছিলেন প্রিন্স সুলতান, উনিও এখন পরলোক গমন করেছেন। তো প্রিন্স সুলতান ওনাকে আদর করে ডাকতেন যে আমি হলো সৌদি আরবের প্রিন্স, তুমি হলো বাংলাদেশের প্রিন্স। তো উনি আদর করে ওনাকে নামকরণ, মানে আদরের নামকরণ করেন প্রিন্স মুসা। এবং এইটা এরপর যখন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট হন বাংলাদেশের, ওনার সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব যেটাই বলেন ছিল। সো আমার বাবা প্রিন্স সুলতানের সাথে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের একটা ভালো সম্পর্ক গড়িয়ে দেন, এবং যেহেতু আমার বাবার মাধ্যমে এই সম্পর্কটা শুরু হয়, এবং প্রিন্স সুলতান আমার বাবাকে বলেন প্রিন্স মুসা বিন শমসের, সো তখন প্রেসিডেন্ট এরশাদও শুরু করলেন বলা প্রিন্স মুসা বিন শমসের। তো এই জায়গাটা থেকে আসলে শুরু হয়, অনেকেই ওনাকে ডাকা শুরু করেন প্রিন্স মুসা বিন শমসের, এবং উনিও মজা পেতেন, আমি এটা মানা করছি না, উনি এটা শুনে মজা পেতেন, বাট এই জায়গাটা থেকে এই জিনিসটার উৎপত্তি। আর অ্যাজ ফার এজ আপনি বলছেন আমার বাবার সর্ট অফ সম্পদ সম্বন্ধে 1 টাকাও নেই, তো ডিবি তো বলছে। হ্যাঁ, দাঁড়ান, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার বাবার কি সম্পত্তি আছে না আছে এটার সাথে আমি কখনোই সম্পৃক্ত ছিলাম না। আপনি আমার কলেজ লাইফও যদি চেক করেন, একটা পয়েন্টের পর আমি কলেজের পড়াশোনা স্কলারশিপ দিয়ে করেছি। হ্যাঁ, সো সম্পৃক্ত ছিল, আমি বলছি না আমি আমার বাবার দেশের বাইরে, হ্যাঁ আমি দেশের বাইরে পড়াশোনা করেছি, এবং কাজ বাজও আমি আমার বাবার সাথে কখনো করিনি। আমি সবসময় আলাদাভাবে